আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি কোকা-কোলা কি কারণে বয়কট করব এবং ইসরায়েলি যত পণ্য আছে এই সমস্ত পণ্যগুলো আমরা কি কারণে বয়কট করব এবং এই বয়কট করাটা আমাদের জন্য কতটুকু জরুরি বিষয়কে নিয়ে। সম্প্রতিকালে আমরা দেখতে পাচ্ছি যে কোকা-কোলা, পেপসি, 7 আপ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা হচ্ছে। তো আসলে এটা একটা ইমানি বিষয় এবং ইমানি দায়িত্ব যে যারা মুসলমানদের উপর, নিরহ মুসলমান যারা এই মুসলমানদের উপর অন্যায় করতেছে, জুলুম করতেছে, নির্যাতন করতেছে, এবং এই জুলুম নির্যাতনটা হচ্ছে দ্বীনি বিষয়কে নিয়ে, মসজিদে আকসাকে দখল করা নিয়ে, যেটা মুসলমানের একটা প্রাণ কেন্দ্র এবং উপাসনালয়। এই মুসলমানদের উপাসনালয়কে রক্ষা করার জন্য আজকে ফিলিস্তিনে লক্ষ লক্ষ মুসলমানদেরকে বিনা অপরাধে তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের শিশুদেরকে নির্বিচারে এভাবে হত্যা করা হচ্ছে। আমরা দেখেছি যে ফিলিস্তিনের বড় বড় হাসপাতালগুলিতে পর্যন্ত এই মুমূর্ষ রোগীদের উপরও তারা আক্রমণ করতে দ্বিধাবোধ করে নাই, যেটা একেবারেই নিন্দনীয় এবং অত্যন্ত দুঃখজনক আচরণ। যে একজন মুসলমানকে তারা আক্রমণ করার পর ওই ফিলিস্তিনের মুসলমানরা যখন তাদের আত্মরক্ষার জন্য, শারীরিক সুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে, ওইখানে পর্যন্ত ওই অসুস্থ রোগীদেরকে আক্রমণ করে হত্যা করা হয়েছে এবং অনেক অবুঝ শিশু সন্তান তাদেরকেও নির্বিচারে হত্যা করা হয়েছে। এই সমস্ত হত্যাকাণ্ড এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিন মুসলমান ভাই ভাই। একজন মুসলমান অপর মুসলমানের ধর্মগতভাবে, জাতিগতভাবে তার জাতি ভাই বা ধর্মীয় ভাই হিসেবে তার সে ভাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত মুমিন মুসলমান হচ্ছে এক আত্মা, এক দেহের মতো। শরীরের কোনো অঙ্গের মধ্যে যখন আঘাতপ্রাপ্ত হয়, ব্যথাগ্রস্ত হয়, তার ওইটা যেভাবে সমস্ত শরীরের ভিতরে প্রভাবিত হয়, অনুভব হয়, ঠিক তেমনিভাবে প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যে তার পৃথিবীর দিক দিগন্তে কোনো এক প্রান্তেও যদি একজন মুসলমান নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়, অত্যাচারিত হয়, আর সারা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানের ভিতরে ওই ব্যথা দরদ, ওই ব্যথা বা কষ্ট অনুভব হবে, সেটাই হচ্ছে প্রকৃত মুমিনের পরিচয় এবং খাঁটি মুমিন মুসলমানের পরিচয়। তো এই হিসাবে এই ফিলিস্তিনের উপর যে সীমাহীন জুলুম নির্যাতন এই ইসরায়েলরা করে আসছে, এটা যুগ যুগ ধরে। তো বেশ কিছুদিন পূর্বে আমরা যা দেখেছি, যে পরিমাণ আক্রমণ হয়েছে, জুলুম হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, এখন পর্যন্ত তারা এই ফিলিস্তিনের উপর, গাজাবাসীর উপর তারা এই আক্রমণের আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আমাদের দায়িত্ব, কর্তব্য হচ্ছে, আমাদের ইমানি দায়িত্ব এটা যে আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াবো, গাজার পাশে দাঁড়াবো এবং তাদের ব্যথায় ব্যতীত হব এবং আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করব। কিন্তু আজকে ফিলিস্তিন, গাজাবাসী তারা আমাদের থেকে অনেক দূরে, তারা আমাদের কাছে নয়। আমরা তাদেরকে কিভাবে সাহায্য করব? আমরা যেহেতু তাদের থেকে দূরে, তো আমাদের সাহায্যটা এভাবে হতে পারে যে আমরা মৌখিকভাবে এটাকে অন্তর থেকে স্বীকার করব এবং ফিলিস্তিনের উপর যে ইসরায়েলি হানাদার বাহিনী তাদেরকে আক্রমণ করতেছে, হত্যা করতেছে, জুলুম করতেছে, এটা অন্তর থেকে আমরা ঘৃণা করব এবং এটার প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করব। তার পাশাপাশি ফিলিস্তিনের উপর যে আক্রমণ করা হচ্ছে, হত্যাকাণ্ড চালানো হচ্ছে, তারা এই হত্যাকাণ্ড চালানোর পিছনে যে শক্তি, আর্থিক শক্তি তারা কোথায় থেকে পাচ্ছে, এই বিষয়টা আমাদের খেয়াল করা দরকার।
তো আমরা দেখতে পাই যে ইসরায়েলিদের যে সমস্ত পণ্যদ্রব্য আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলিত আছে, ওই পণ্যদ্রব্যগুলো যদি আমরা বয়কট করি তাহলে কিছুটা হলেও তাদের শক্তি কমে যাবে, কিছুটা হলেও তাদের আর্থিক সচ্ছলতা সংকটে পড়বে। তাদের যদি কিছুটাও শক্তি কমে যায় তাহলে এটা ফিলিস্তিনের পক্ষে কিছুটা সহযোগিতা হয়ে গেল। তো এই হিসেবে আমরা সর্বাত্মক চেষ্টা করব ইমানি দায়িত্ব হিসেবে ফিলিস্তিনিদের উপর এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য আমরা অবশ্যই ইসরায়েলি যত পণ্য আছে আমরা এগুলো ইমানি দায়িত্ব হিসেবে বয়কট করব। আমরা কোনো ক্রমেই ইসরায়েলি কোনো পণ্য বাজার থেকে দোকান থেকে ক্রয় করব না, কিনে নিয়ে আসবো না। তাহলে এটাই হবে আমার পক্ষ থেকে মুসলমানের পক্ষে সবচেয়ে বড় সাহায্য, এবং এটাই হবে আমার পক্ষ থেকে মুসলমানের পক্ষে সবচেয়ে বড় সহযোগিতা, এবং এই ইহুদি খ্রিস্টানদের যথাযথ জবাব। তো আমরা অবশ্যই কোনো দোকান থেকে ইসরায়েলি যত পণ্য আছে, কোকাকোলা, পেপসি, 7 আপ, স্প্রাইট, এগুলো সহ আরো অনেকগুলো পণ্যের কথা আমি শেষের দিকে বলবো ভিডিও। তো এই সমস্ত পণ্য আমরা বয়কট করব, যাতে করে কিছুটা হলেও মুসলমানদের সহযোগিতা হয়ে যায়, তারা এই জুলুম নির্যাতন থেকে কিছুটা হলেও রক্ষা পায়। এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা দোকান থেকে কিনবো না, প্রয়োজনে যে সমস্ত দোকানে এগুলো থাকবে ওই দোকানে আমরা যাব না। তখন দেখা যাবে যারা ব্যবসায়ী আছে তারাও এই সমস্ত পণ্যদ্রব্য দোকানে রাখতে অসম্মতি প্রকাশ করবে। আর যারা ব্যবসায়ী ভাই আছে, আমরা আসলে আপনাদের সাথে এটা মুসলমানের কোনো দ্বন্দ্ব নয়, বরং কাফের এবং মুসলমানের একটা দ্বন্দ্ব, বা কাফের মুসলমানের সাথে একটি ধর্মীয় বিষয় নিয়ে সংঘাত। আপনারা যারা ব্যবসায়ী ভাই আছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনারা ইমানি দায়িত্ব পালনার্থে অবশ্যই আপনাদের দোকানে কোনো ইসরায়েলি যত পণ্য আছে সমস্ত পণ্য আপনারা বয়কট করবেন। আপনারা দোকানে এই সমস্ত পণ্য রাখবেন না, তাহলে যারা ক্রেতা আছে তারা আপনাদের কাছে এটা চাহিদা করবে না, চাইবে না, কেনার জন্য আসবে না, আর আপনার ইমানের দায়িত্ব পালন হয়ে যাবে। তো আমরা মুসলিম হিসাবে সকলে আসুন, আমরা এই বিষয়টা তর্ক বিতর্ক পরিহার করে, আলোচনা সমালোচনা পরিহার করে আমরা মুসলমানদের পাশে দাঁড়াই। এটাই হবে আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, এবং এক মুসলমান অপর মুসলমানের প্রতি সহযোগিতা, এবং এক মুসলমান অপর মুসলমানের ব্যথায় ব্যতীত হওয়া এবং তাদের সাহায্যে এগিয়ে আসা। এটাই আমাদের দূর থেকে সবচেয়ে করণীয় একটি কাজ। আমরা এই কাজটা করব। আর কোনো ব্যক্তি যদি তাদের এই পণ্যগুলো বয়কট করে সহযোগিতা না করে বরং ইসরায়েলের পক্ষে কথা বলে, তাহলে এই পক্ষে কথা বলাটা হবে মুসলমানদের হত্যাকাণ্ডের নামান্তর, এবং তাদের বয়কট না করা, তাদের পণ্যগুলো বয়কট না করা, এটাও কেমন জানি মুসলমানদেরকে হত্যা করার নামান্তর, মুসলমানদের হত্যা করার মতো একটি কাজ। কারণ তারা যে সমস্ত শক্তি সামর্থ্য বলে আজকে মুসলমানদের উপর জুলুম নির্যাতন করছে, আমি যদি একটি মুসলমান হয়ে ওইগুলোকে সমর্থন করি, ওই সমস্ত পণ্যদ্রব্য ব্যবহার করি এবং পক্ষে কথা বলি, তাহলে অবশ্যই এটা একটা মুসলমানদের উপর হত্যাকাণ্ডের মতো কাজ, এবং এটা মুসলমানদেরকে হত্যাকাণ্ড করার মতো একটা কাজ, এবং কাফের বেদিনকে সহযোগিতা করা মানে আমি কাফের বেদিনদের অন্তর্ভুক্ত হওয়ার মতো একটা কাজ। তো এই মসজিদুল আকসা এটা মুসলমানদের প্রথম কেবলা এবং মুসলমানদের একটা উপাসনালয়। তারা এটাকে দখল করে নিয়েছে, মুসলমানদেরকে তাদের এই প্রথম কেবলা মসজিদে আকসার মধ্যে নামাজ পড়তে দিচ্ছে না। বিদায় আজকে মুসলমানদের সাথে তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা যুদ্ধে লিপ্ত হয়েছে। তারা এই সমস্ত কাজ করার কারণে আমরা ইসরায়েলের সমস্ত পণ্যকে বয়কট করব। এখন আমি আপনাদের সম্মুখে ইসরায়েলি যে সমস্ত পণ্য আছে, বেশ কিছু পণ্যের কথা এখন আমরা বলবো, যে পণ্যগুলো দেখা যায় মুমিন মুসলমানরা নিত্য প্রয়োজনীয় কাজে তারা প্রতিদিন এটাকে ব্যবহার করে। তার মধ্য থেকে কোকাকোলা, কোক, স্প্রাইট, 7 আপ, ফ্যান্ডা, এই সমস্ত খাবার জাতীয় জিনিসগুলি অনেক বেশি ব্যবহার হয়। এরপর ক্লোজআপ, পেপসোডেন্ট আমরা অনেক বেশি ব্যবহার করি। বাটা জুতা,
ক্লিয়ার শ্যাম্পু, সানসিল্ক শ্যাম্পু, ডাব সাবান, ডাব শ্যাম্পু, ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম বা ফ্রেশ ওয়াশ, জনসন ক্রিম এবং সাবান পাউডার, এই সমস্ত বিষয়, এই সমস্ত জিনিস আমরা অনেক বেশি ব্যবহার করি। এগুলো থেকে আমরা বিরত থাকব। আমরা একটি খাদ্যদ্রব্যের মধ্যে অনেক বেশি প্রচলিত খাদ্যদ্রব্য হচ্ছে ম্যাগি নুডলস। এই ম্যাগি নুডলস আমরা অনেক বেশি খাবার হিসেবে গ্রহণ করে থাকি। আমরা যদি এই সমস্ত পণ্য ব্যবহার করা বয়কট করি, ব্যবহার করা পরিত্যাগ করে ছেড়ে দিই, তাহলে দেখা যাবে ফিলিস্তিনে নির্যাতিত মুসলমান যারা আছে তারা কিছুটা হলেও পরিত্রাণ পাবে এবং কিছুটা হলেও তারা এই জালেমদের অত্যাচার থেকে তারা রেহাই পাবে, কিছুটা হলেও তাদের সহযোগিতা হবে। তো আমাদের ইমানি দায়িত্ব হিসেবে আমরা অবশ্যই এগুলিকে বয়কট করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন।